হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। আজকে আবারও কিন্তু একটা শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এই স্টোরি থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য পানিশমেন্ট। পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। ঠিক আছে, তো এখানে নাউন ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে এটা। ঠিক আছে, তো এখানে দেখো এমইএনটি আছে শেষে। এই এমইএনটি সাফিক্স যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়। ঠিক আছে, পানিশ মানে শাস্তি দেওয়া, আর তারপরে দেখো মেন্ট যুক্ত করা হয়েছে, পানিশমেন্ট। ঠিক আছে, তাহলে শাস্তি, শাস্তি দেওয়া ভার্ব এটা, পানিশ মানে শাস্তি দেওয়া। ঠিক আছে, ভার্ব এটা, আর পানিশমেন্ট করলে নাউন হয়ে যাবে। ঠিক আছে, শাস্তি, দ্য পানিশমেন্ট, শাস্তি। ওয়ান ডে, একদিন, আকবর ওয়াজ টেকিং আ স্ট্রোল। আচ্ছা, টেক আ স্ট্রোল মানে হচ্ছে হাঁটাহাঁটি করা বা পায়চারি করা। তো একদিন আকবর পায়চারি করছিলেন। ঠিক আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, ওয়াজ টেকিং আ স্ট্রল, পায়চারি করছিলেন, ইন হিজ রয়্যাল প্যালেস, তার রাজকীয় প্রাসাদে। ঠিক আছে, তো একদিন সম্রাট আকবর তার রাজকীয় প্রাসাদে হাঁটাহাঁটি করছিলেন। হি সুন রিচড অ্যান ওল্ড পার্ট অফ দ্য প্যালেস। তিনি শীঘ্রই পৌঁছালেন একটা পুরানো অংশে। কিসের? অফ দ্য প্যালেস, প্রাসাদের। তো শীঘ্রই তিনি পৌঁছালেন প্রাসাদের একটা পুরানো অংশে। ঠিক আছে, ওল্ড পার্ট পুরানো অংশ, অফ দ্য প্যালেস প্রাসাদের। ঠিক আছে, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। রিচ, রিচের পরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। ঠিক আছে, রিচের পরে যে জায়গায় পৌঁছায় ডাইরেক্ট সেই জায়গাটা লিখতে হয়। ঠিক আছে, তারপরে দেখো দেয়ার হি স, সেখানে তিনি দেখলেন। ঠিক আছে, এটা সি এর সেকেন্ড ফর্ম, স। ঠিক আছে, সেকেন্ড ফর্ম এটা। হি স, তিনি দেখলেন, দ্যাট, যে, দ্য প্লাস্টার হ্যাড পিল্ড অফ। আচ্ছা, প্লাস্টার তোমরা জানো সিমেন্ট বালি দিয়ে দেয়ালে লেপন করা হয়, যেটা প্লাস্টার বলা হয়। তো সেই প্লাস্টার কিন্তু হ্যাড পিল্ড অফ। আচ্ছা, পিল অফ একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এর অর্থ হলো খসে পড়া। ঠিক আছে, তো প্লাস্টার কিন্তু খসে পড়েছিল ফ্রম ওয়ান সেকশন অফ দ্য ওয়াল, মানে দেয়ালের একটা অংশ থেকে। সেকশন মানে এখানে অংশ। ঠিক আছে, দেয়ালের একটা অংশ থেকে কিন্তু প্লাস্টারটা খসে পড়েছিল। ঠিক আছে, হি ইমিডিয়েটলি কল্ড হিজ সার্ভেন্ট, তিনি তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তিনি সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ কল্ড হিজ সার্ভেন্ট, তার চাকরকে ডাকলেন। ঠিক আছে, তার দাস বা চাকরকে ডাকলেন। কল মানে ডাকা, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কল্ড, ডাকলেন। ঠিক আছে, দ্যাট ওয়ালস, দ্যাট ওয়াল লুকস লাইক আ ব্লট অন দ্য বিউটি অফ মাই প্যালেস। বলছে দ্যাট ওয়াল, ওই ওয়ালটি বা এই ওয়ালটি, লুকস লাইক, লুক লাইক মানে দেখে মনে হওয়া। ঠিক আছে, মতো দেখানো। ঠিক আছে, তো এটা দেখাচ্ছে কিসের মতো? আ ব্লট, একটা কলঙ্কের মতো দেখাচ্ছে। ঠিক আছে, তো এই দেয়ালটি একটা কলঙ্কের মতো দেখাচ্ছে অন দ্য বিউটি অফ মাই প্যালেস, আমার প্রাসাদের সৌন্দর্যের উপর। ঠিক আছে, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। ঠিক আছে, তো আমার প্রাসাদের সৌন্দর্যের উপর দেয়ালটি দেখাচ্ছে একটা কলঙ্কের মতো। ঠিক আছে, ব্লট মানে তাহলে কি? কলঙ্ক বা দাগ। গেট ইট রিপেয়ার্ড ইমিডিয়েটলি। আচ্ছা, এখানে গেট পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে কিন্তু পজিটিভ ভার্ব ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, গেট একটা পজিটিভ ভার্ব, গেট ইট রিপেয়ার্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে সংস্কার করাও, মেরামত করাও। ঠিক আছে, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা শীঘ্রই। ঠিক আছে, বা তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে ঠিক করো বা মেরামত করো। ঠিক আছে, করাও, তাড়াতাড়ি করে মেরামত করাও। ঠিক আছে, গেট ইট রিপেয়ার্ড ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করে মেরামত করাও। ঠিক আছে, আকবর অর্ডার, সম্রাট আকবর কিন্তু অর্ডার দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। দ্য সার্ভেন্ট হুজ নেম ওয়াজ ঢোলাক। তো সার্ভেন্ট চাকর, যার নাম ছিল কিন্তু ঢোলাক, তো সেই চাকরটা বলেছিল ইয়েস, হ্যাঁ, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, গো অ্যাওয়ে মানে চলে যাওয়া। তো তারপর সে বলেছিল হ্যাঁ এবং চলে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট ডে, পরের দিন, দ্য এম্পেরর এগেন, তো সম্রাট কিন্তু আবারও ওয়েন্ট, গেল, ড্যাট ওয়ে, ওই পথে। ঠিক আছে, তো সম্রাট আকবর কিন্তু আবারও সেই পথে গিয়েছিল কি করার জন্য? টু হ্যাভ আ লুক, অর্থাৎ দেখার জন্য। ঠিক আছে, তো দেখার জন্য কিন্তু সেই পথে আবারও সম্রাট আকবর গিয়েছিলেন।
হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু সি দেখতে, তিনি দেখতে চেয়েছিলেন হাউ দ্য ওয়াল লুকড আফটার বিং রিপেয়ার্ড, তিনি দেখতে চেয়েছিলেন হাউ দ্য ওয়াল লুকড মানে দেয়ালটি কেমন দেখতে লাগছে আফটার বিং রিপেয়ার্ড অর্থাৎ মেরামত করার পরে, ঠিক আছে। তো মেরামত করার পরে দেয়ালটি কেমন দেখতে লাগছে এটা কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন, ঠিক আছে। ওয়ান্টের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড, ঠিক আছে, মানে দেখতে চেয়েছিলেন। হি ওয়াজ ভেরি অফেন্ডেড, ঠিক আছে, অফেন্ড মানে তাহলে কি বিরক্ত হওয়া, ঠিক আছে। তো হি ওয়াজ ভেরি অফেন্ডেড তিনি খুবই বিরক্ত হলেন। হোয়েন হি স যখন তিনি দেখলেন, দ্য ওয়ালটিকে যখন তিনি দেখলেন, ইন দ্য সেম স্টেট একই অবস্থায়, স্টেট মানে এখানে অবস্থা, ঠিক আছে। তো যখন তিনি একই অবস্থায় দেয়ালটিকে দেখলেন তখন তিনি কিন্তু খুব বিরক্ত হলেন। হি ইমিডিয়েটলি কল্ড ঢোলাক, তিনি সঙ্গে সঙ্গে ঢোলাককে ডাকলেন, ঠিক আছে। হোয়াট ইজ ইট, এটা কি। হি থান্ডার্ড, তিনি বজ্রধ্বনিতে বললেন, ঠিক আছে, অত্যন্ত ক্রুদ্র ধমক দিয়ে বললেন। হি থান্ডার্ড, বজ্রধ্বনিতে বললেন। হোয়াই হ্যাভ ইউ নট রিপেয়ার্ড দ্য ওয়াল অ্যাজ ইয়েট, কেন তুমি মেরামত করনি দেয়ালটিকে এখনও, ঠিক আছে, জিজ্ঞাসা করছে। আই ডিড নট গেট এনাফ টাইম ইয়োর ম্যাজেস্টি, মহারাজ আমি যথেষ্ট সময় পাইনি, ঠিক আছে। আই ডিড নট গেট আমি পাইনি, ঠিক আছে, ইনাফ টাইম যথেষ্ট সময়। ঢোলাক স্টামার মানে হচ্ছে তোতলানো, ঠিক আছে। তো ঢোলাক কিন্তু তোতলাতে বলেছিল যে এখানে দেখো আই তারপর ডট ডট আছে মানে তোতলাতে, আই ডিড নট গেট এনাফ টাইম, ঠিক আছে, এরকম তোতলাতে সে বললো, ঠিক আছে। ডিডন্ট গেট এনাফ টাইম যথেষ্ট সময় পাওনি, ডিডন্ট গেট এনাফ টাইম যথেষ্ট সময় পাওনি। দ্য এম্পিরার সেড, তো সম্রাট বললেন, অ্যাংগ্রিলি ক্রুদ্ধ হয়ে রেগে। আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো, টিচ মানে শেখানো, ঠিক আছে। তো আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো, ঠিক আছে, উইল আসে ভবিষ্যতের জন্য, ঠিক আছে। তো আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো, আর লেসন একটা পার্ট ফর ডিস ওবেইং মি, আমাকে অবাধ্য করার জন্য, ঠিক আছে। তো আমাকে অবাধ্য, তো আমার কথার অবাধ্য হওয়ার জন্য বা আমাকে অবাধ্য করার জন্য কিন্তু আমি তোমাকে একটা লেসন বা পার্ট শেখাবো। গো যাও, অ্যান্ড গেট 2 bowls অফ লাইম, এবং নিয়ে আসো, ঠিক আছে, গেট নিয়ে আসো 2 bowls অফ লাইম, লাইম মানে হচ্ছে চুন, তো 2 বাটি চুন নিয়ে এসো, ঠিক আছে। বোলস এর উচ্চারণটা বাউল হবে না কিন্তু, ঠিক আছে, অনেকে বাউল উচ্চারণ করে, এটা কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে বোল, ঠিক আছে। তো 2 বাটি চুন নিয়ে এসে যাও এবং 2 বাটি চুন নিয়ে এসো। অন দ্য ওয়ে মানে রাস্তায় বা পথে, ঠিক আছে, পথিমধ্যে বলতে পারি। ঢোলাক সাক্ষাৎ করলো, MEET মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, ঠিক আছে, দেখা করা। তো ঢোলাক দেখা করলো বীরবলের সাথে বা রাস্তায় বীরবলের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। বীরবল ইমিডিয়েটলি ফেল্ট, তো বীরবল কিন্তু সঙ্গে সঙ্গে অনুভব করলেন, ফিলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট। তো বীরবল সঙ্গে সঙ্গে অনুভব করলেন দ্যাট যে সামথিং ওয়াজ রং, যে কিছু একটা গণ্ডগোল আছে, ঠিক আছে। সামথিং ওয়াজ রং মানে কিছু একটা গণ্ডগোল আছে, ঠিক আছে। ঢোলাক জিজ্ঞাসা করছে, ঢোলাক হোয়াই আর ইউ সো ওয়ারিড, ঢোলাক কেন তুমি এত চিন্তিত, ওয়ারি মানে জানো তোমরা চিন্তিত হবা, ঠিক আছে। তো কেন তুমি এত চিন্তিত, সো মানে এখানে এত, ঠিক আছে। তো হোয়াই আর ইউ সো ওয়ারিড, কেন তুমি এত চিন্তিত। আস্ট বীরবল জিজ্ঞাসা করলো। ঢোলাক সোপড, আচ্ছা সোপ মানে ফুপিয়ে কাঁদা, ঠিক আছে। তো ঢোলাক কিন্তু কেঁদে উঠলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললো, টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, তাকে বললো দ্য এন্টায়ার স্টোরি, এন্টায়ার মানে হচ্ছে কমপ্লিট, ঠিক আছে, ফুল স্টোরি বললো, পুরো স্টোরিটা বললো। ওহ ডোন্ট ওয়ারি, ওহ চিন্তা করো না, ঠিক আছে, ওয়ারি মানে চিন্তা করা, তো ডোন্ট ওয়ারি চিন্তা করো না। দ্য এম্পেরার উড আস্ক ইউ টু ইট, আচ্ছা এম্পেরার তোমাকে খেতে বলবে। এখানে দেখো আস্ক অর্থ জিজ্ঞাসা করা, আবার আস্ক অর্থ হলো কাউকে কোনো কিছু করতে বলা, ঠিক আছে। তো আকবর কিন্তু বলবেন, উড এসছে ভবিষ্যতের জন্য এখানে, ঠিক আছে, যে এটা পাস্টে ফিউচারের কথা বলছে তাই উইলের পরিবর্তে উড এসছে, ঠিক আছে। দ্য এম্পেরার উড আস্ক ইউ, তো এম্পেরার তোমাকে বলবে টু ইট খেতে, কি খেতে বলবে, লাইম মানে হচ্ছে চুন, অ্যাজ আ পানিশমেন্ট শাস্তি স্বরূপ, ঠিক আছে, বা শাস্তি হিসাবে এম্পেরার বা সম্রাট তোমাকে চুন খেতে বলবেন।
আই উইল গিভ ইউ সামথিং, আমি দেব তোমাকে কিছু, ঠিক আছে, আমি তোমাকে কিছু দেব। কিপ ইট ইন দ্য আদার বোল, কিপ ইট মানে এটা রাখবে, ঠিক আছে, এটা রাখো, ইন দ্য আদার বোল অন্য বাটিতে, তো এটাকে তুমি অন্য বাটিতে রাখো। হোয়েন দ্য এম্পেরর আস্ক ইউ টু ইট, যখন সম্রাট তোমাকে খেতে বলে, ঠিক আছে, হোয়েন দ্য এম্পেরর আস্ক ইউ, যখন তোমাকে সম্রাট বলে টু ইট খেতে, ইট খাও ফ্রম দ্য আদার বোল অন্য বাটি থেকে, ঠিক আছে, খাও সেটা অন্য বাটি থেকেই খাও, ঠিক আছে। অ্যাডভাইসড বীরবল, বীরবল উপদেশ দিয়েছিল, অ্যাডভাইস দেওয়া মানে কি, উপদেশ দেওয়া, বীরবল এটা কিন্তু উপদেশ দিয়েছিল, ঠিক আছে। হোয়েন দ্য এম্পেরর আস্ট ঢোলাক, যখন সম্রাট ঢোলাককে বললেন টু ইট খেতে, দ্য লাইম চুন, ঠিক আছে, যখন সম্রাট ঢোলাককে চুন খেতে বললেন, ঢোলাক স্টার্টেড ইটিং, ঠিক আছে, খেতে শুরু করলো, ঢোলাক খেতে শুরু করলো, ফ্রম দ্য বোল সেই বাটি থেকে, ইন হুইচ যাতে, দ্য স্টাফ ড্যাট বীরবল হ্যাড প্রেসক্রাইবড, আচ্ছা স্টাফ মানে হচ্ছে জিনিস, ঠিক আছে, যাতে, ইন হুইচ মানে যাতে, যাতে জিনিসটি যেটা বীরবল প্রেসক্রাইব করেছিল, প্রেসক্রাইব মানে পরামর্শ দেওয়া, ঠিক আছে, ব্যবহার করতে পরামর্শ দেওয়া, তো যেটা বীরবল উপদেশ দিয়েছিল বা প্রেসক্রাইব করেছিল, প্রেসক্রাইব তোমরা জানো, ডাক্তার রোগীর জন্য যে পরামর্শ দেয়, ঠিক আছে, যেটা লেখে সেটাকে প্রেসক্রাইব করা বলা হয়, ঠিক আছে, আর যেটা প্রেসক্রাইব করে সেটাকে প্রেসক্রিপশন বলা হয়, তোমরা জানো, ওটা হচ্ছে নাউন ফর্ম আর এটা হচ্ছে ভার্ব ফর্ম, ঠিক আছে, প্রেসক্রাইব। তো বীরবল যেটা প্রেসক্রাইব করেছিল, যেটা উপদেশ দিয়েছিল, ওয়াজ কেপ্ট, সেটা রাখা ছিল, ঠিক আছে। তো ঢোলাক খেতে শুরু করলো সেই বাটি থেকে, যাতে কিন্তু সেই জিনিসটা যেটা বীরবল পরামর্শ দিয়েছিল সেটা রাখা ছিল, ঠিক আছে। কিপের থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট, ঠিক আছে, কিপ, কেপ্ট, কেপ্ট, তো এটা যেহেতু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়াজ কেপ্ট, ঠিক আছে, দ্য স্টাফ ওয়াজ কেপ্ট, আর এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, ঠিক আছে, ড্যাট থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে, দ্য স্টাফ ওয়াজ কেপ্ট, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, ঠিক আছে। সুন শীঘ্রই, দ্য এম্পেরর টুক পিটি অন হিম, তো শীঘ্রই কিন্তু সম্রাট তার প্রতি করুণা করলো, ঠিক আছে, বা তার দয়া হলো বলতে পারি, শীঘ্রই সম্রাটের তার দয়া হলো, টেক পিটি অন সামওয়ান মানে কারো প্রতি দয়া হওয়া, ঠিক আছে, করুণা হওয়া, তো শীঘ্রই কিন্তু তার প্রতি দয়া হলো, করুণা হলো, ঠিক আছে। অ্যান্ড সেড এবং বললো, দ্যাটস এনাফ, যথেষ্ট, দ্যাটস এনাফ মানে যথেষ্ট, ঠিক আছে, আর খেতে হবে না, দ্যাটস এনাফ যথেষ্ট। পুয়োর ঢোলাক, বেচারা ঢোলাক, পুয়োর মানে গরিব, আবার পুয়োর মানে হচ্ছে বেচারা, ঠিক আছে, তো বেচারা ঢোলাক, থট দ্য এম্পেরার, সম্রাট ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, হি উড বি সিক, সে অসুস্থ থাকবে, ঠিক আছে, হি উড বি সিক, সে অসুস্থ থাকবে, ইল মানেও অসুস্থ, ঠিক আছে, সিক মানেও অসুস্থ, ফর সাম ডেজ কিছুদিন ধরে, সে কিছুদিন ধরে অসুস্থ থাকবে, বিকজ অফ ইটিং সো মাচ লাইম, বিকজ অফ মানে হচ্ছে কারণে, ঠিক আছে, তো কিসের কারণে, খাওয়ার কারণে, এত চুন, এত বেশি চুন খাওয়ার কারণে, ঠিক আছে, সো মাচ লাইম, তো বিকজ অফ ইটিং সো মাচ লাইম, এত বেশি চুন খাওয়ার কারণে সে কিছুদিন ধরে অসুস্থ থাকবে, ঠিক আছে, এটা কিন্তু বীরবল, এটা কিন্তু সম্রাট কিন্তু ভাবছে যে বেচারা ঢোলাক সে অসুস্থ থাকবে। বাট দ্য নেক্সট ডে, পরের দিন, কিন্তু পরের দিনে আকবর দেখেছিল ঢোলাককে দেখেছিল, ওয়ার্কিং অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকভাবে বা সচরাচর, ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আকবর ঢোলাককে কাজ করতে দেখেছিল, ঠিক আছে। হি ওয়াজ ভেরি সারপ্রাইজ, তিনি কিন্তু অত্যন্ত বা খুবই অবাক হলেন, সারপ্রাইজ হওয়া মানে অবাক হওয়া, ইট সেমস মনে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা ইট কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে, ইট সেমস এর মানে হবে মনে হচ্ছে ড্যাড যে, মাই পানিশমেন্ট আমার শাস্তি, ডিড নট আমার শাস্তিটা কি করেনি দেখো, ডিড নট হ্যাভ এনি ইফেক্ট, বলছে আমার শাস্তিটার কোনো প্রভাব পড়েনি, ইফেক্ট মানে প্রভাব পড়া, ঠিক আছে, হ্যাভ এনি ইফেক্ট মানে কোনো রকমের প্রভাব পড়েনি মনে হচ্ছে আমার শাস্তিটা, ঠিক আছে। দ্য এম্পেরর থট, সম্রাট কিন্তু ভাবলেন, অ্যান্ড এবং এগেন কল্ড এবং আবারও ডাকলেন ঢোলাককে, হি এগেন আস, তিনি আবারও বললেন, ঠিক আছে, হিম তাকে, টু ব্রিং 2 bowls অফ লাইম,
তো তাকে আবারও কিন্তু আনতে বললেন, ব্রিং মানে আনা, ঠিক আছে, তাকে আনতে বললেন 2 bowls অফ লাইম, অর্থাৎ 2 বাটি চুন, ঠিক আছে, আবারও তাকে কিন্তু 2 বাটি চুন আনার জন্য বললেন সম্রাট, ঠিক আছে। অ্যাজ ঢোলাক ওয়াজ গোয়িং, অ্যাজ এখানে অর্থ যখনই, ঠিক আছে, যখন ঢোলাক যাচ্ছিলেন, ওয়াজ গোয়িং যাচ্ছিলেন, যখন ঢোলাক যাচ্ছিলেন, হি এগেন মেট বীরবল, তিনি আবারও কিন্তু বীরবলের সাথে দেখা করলেন, বা আবার তো তার সাথে বীরবলের কিন্তু আবারও দেখা হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল এভরিথিং, সমস্ত কিছু, ঠিক আছে, ঢোলাক কিন্তু বীরবলকে সমস্ত কিছু বলল। বীরবল আন্ডারস্টুড, বীরবল কিন্তু বুঝতে পারলেন, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ভার্ব হচ্ছে আন্ডারস্টুড, ঠিক আছে। দ্যাট দিস টাইম, যে এইবার, দ্য এম্পেরার উড ওয়ান্ট হিম, তিনি বুঝতে পারলেন যে এইবার সম্রাট চাইবে, এম্পেরার উড ওয়ান্ট, সম্রাট চাইবে, হিম তাকে, টু ইট বোথ দ্য বোলস অফ লাইম, তো সম্রাট এইবার চাইবে তাকে যে সে উভয় বাটিতেই, চুনের উভয় বাটিতেই কিন্তু খাবে, ঠিক আছে। তো সম্রাট চাইবে যে যেন সে চুনের উভয় বাটিতেই খায়, ঠিক আছে, মানে 2 বাটি চুনি এবারে কিন্তু খেতে দেবে, এটা কিন্তু এটা কিন্তু বীরবল বুঝতে পারলেন, ঠিক আছে। সো হি ইনস্ট্রাক্টেড, তাই তিনি নির্দেশ দিলেন, ঠিক আছে, ঢোলাককে তিনি নির্দেশ দিচ্ছেন, ঠিক আছে, কে নির্দেশ দিচ্ছেন? বীরবল। টু টেক দ্য স্টাফ, সেই স্টাফটি নিতে, সেই জিনিসটি নিতে, হি হ্যাড প্রেসক্রাইব, যেটা তিনি প্রেসক্রাইব করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, হিম তাকে, আলিয়ার আগেই যে জিনিসটা তাকে প্রেসক্রাইব করেছিলেন, সেই জিনিসটাই ঢোলাককে নিতে পরামর্শ দিলেন। ইন বোথ দ্য বাউলস, ঠিক আছে, উভয় বোলসে, উভয় বাটিতেই কিন্তু আগে যেটা প্রেসক্রাইব করেছিলেন যে জিনিসটা, সেটা কিন্তু ঢোলাককে নেওয়ার জন্য ইনস্ট্রাক্ট করলেন, পরামর্শ দিলেন, নির্দেশ দিলেন, ঠিক আছে, ইনস্ট্রাক্ট করা মানে নির্দেশ দেওয়া। ঢোলাক করলো, অ্যাজ ইনস্ট্রাক্টেড, যেমন কিন্তু নির্দেশ করা হলো, ঠিক আছে, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ করা, যেমনটা নির্দেশ করা হলো ঢোলাক তেমনটাই করলো, ঠিক আছে। শিওর এনাফ মানে নিশ্চিত রূপে, যেমনটা আর কি আশা করা হয়েছিল, ঠিক আছে, তেমনটাই কিন্তু ঘটলো। শিওর এনাফ দ্য এম্পেরর দিস টাইম, তো সম্রাট কিন্তু এইবারে আস্ট ঢোলাককে বলেছিল টু ইট, খেতে, দ্য লাইম অফ বোথ দ্য বোলস, তো উভয় বাটি, চুনের উভয় বাটি কিন্তু এবারে ঢোলাককে খেতে বলেছিল, ঠিক আছে। হি স্টার্টেড ওয়াচিং, তো তিনি কিন্তু দেখতে শুরু করলেন, ঠিক আছে, কেয়ারফুলি, একেবারে মনোযোগ দিয়ে, টু সি, এটা দেখতে, ঠিক আছে, তো তিনি দেখতে শুরু করলেন কেয়ারফুলি, এটা দেখতে যে ইফ ঢোলাক শোজ এনি সাইন অফ ইলনেস, ঠিক আছে, ইলনেস মানে হচ্ছে অসুস্থতা, সাইন মানে হচ্ছে চিহ্ন, ঠিক আছে, তো ঢোলাক দেখায় কি না, এনি সাইন অফ ইলনেস মানে অসুস্থতার কোনো চিহ্ন, ঢোলাক অসুস্থতার কোনো চিহ্ন দেখায় কি না, এটা কিন্তু তিনি কেয়ারফুলি দেখতে লাগলেন, ঠিক আছে। বাট ঢোলাক মেরিলি ওয়েন্ট অন ইটিং লাইম, কিন্তু ঢোলাক কিন্তু আনন্দের সাথে, ঠিক আছে, চুন খেতে লাগলো, ঠিক আছে, গো অন ইটিং মানে কোনো কিছু খেতে থাকা, ঠিক আছে, খেতে লাগলো। ঢোলাক কিন্তু আনন্দের সাথে, ঠিক আছে, খুব আনন্দ সহকারে চুনটা খেতে লাগলো। দ্য এম্পেরর বিকেম সাসপিশাস, সম্রাটের কিন্তু সন্দেহ হলো, ঠিক আছে, তো সম্রাট সন্দিহান হলেন, বা তার সন্দেহ হলো সম্রাটের। শো মি দ্য বোলস, তো বাটি দুটো আমাকে দেখাও, শো মানে দেখানো, ঠিক আছে, তো দেখাও, শো মি আমাকে দেখাও, দ্য বোলস বাটি দুটি, হি আস্ট ঢোলাক, তিনি ঢোলাককে বললেন, ঠিক আছে। হি ইন্সপেক্টেড দ্য বোলস কেয়ারফুলি, তিনি পরিদর্শন করলেন বা ভালোভাবে দেখলেন, ঠিক আছে, ইন্সপেক্ট করলেন দ্য বোলস বাটি দুটি, কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ দিয়ে, ঠিক আছে, তো মনোযোগ দিয়ে কিন্তু তিনি বাটি দুটি দেখলেন। হোয়েন হি টেস্টেড দ্য লাইম, যখন তিনি চুনটি টেস্ট করলেন, স্বাদ গ্রহণ করলেন, হি ফাউন্ড দ্যাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ হোয়াইট বাটার, তিনি তখন বুঝতে পারলেন, আচ্ছা, এখানে ফাইন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, তো ফাউন্ড এখানে অর্থ কিন্তু বুঝতে পারা, ঠিক আছে, ফাইন্ড মানে খোঁজা অর্থ ইউজ হয়, আবার বুঝতে পারা অর্থ ইউজ হয়, ঠিক আছে, তো হি ফাউন্ড, তিনি বুঝতে পারলেন, দ্যাট অ্যাকচুয়ালি, যে আসলে, ইট ওয়াজ হোয়াইট বাটার, যে এটা সাদা মাখন, হোয়াইট বাটার সাদা মাখন।
হু গেভ ইউ দিস আইডিয়া, বলছে কে তোমাকে এই আইডিয়া দিল, কে তোমাকে এই ধারণা দিল, ঠিক আছে। আকবর আস্ট ঢোলাক, আকবর কিন্তু ঢোলাককে কথা জিজ্ঞাসা করলো যে কে তোমাকে এই আইডিয়া দিল। ইফ ইউ টেল মি দ্য ট্রুথ, যদি তুমি আমাকে বলো সত্যটা, আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেবো, ঠিক আছে। লেট সামওয়ান গো মানে কাউকে যেতে দেওয়া, ঠিক আছে। তো আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেবো। ঢোলাক সেট, ঢোলাক বলল, উইথ ফ্রাইট মানে ভয়, ঠিক আছে, ফ্রাইট মানে ভয়। তো ঢোলাক কিন্তু ভয় নিয়ে বললো বা ভয়ে বলল, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা বা মহারাজ, ইট ওয়াজ দ্য আইডিয়া অফ বীরবল, যে এটা হচ্ছে বীরবলের আইডিয়া, বীরবলের ধারণা, ঠিক আছে। দ্য এম্পেরর লাফড, সম্রাট কিন্তু হেসে ফেললো, হ্যাঁ। অ্যান্ড লেট হিম গো, এবং কিন্তু তাকে যেতে দিল, ঠিক আছে। তো সম্রাট হেসে ফেললো এবং তাকে যেতে দিল, ঠিক আছে, লেট হিম গো, তাকে যেতে দিল। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না, ঠিক আছে। তো পরবর্তীতে আবার এরকম কোনো স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত তোমরা যুক্ত হওনি, তারা শীঘ্রই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি এরকম স্টোরি পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।